আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি যে কিছু মাটি এখানে রেখেছিলাম, অর্থাৎ অন্য সময় গাছ লাগানোর জন্য, যেহেতু আমার ড্রাম ছিল না বা গাছ যেখানে লাগাবো ওই রকম ছিল না, তো যার কারণে আমি ছাদের এই পাশের উঠোনেতে আমি এই মাটিগুলি রেখে দিয়েছিলাম। তো আজও এভাবেই আছে, যেহেতু আমি এখনও বড় ড্রাম বা বক্স আমি এখনও সংগ্রহ করতে পারিনি, যার কারণে এখনও এভাবে আছে। তো এর মধ্যে আমার আব্বা, আমার বড় বোন আমাকে দুটি মরিচের চারা দিয়েছে। তো এখন আমি ওই দুটো মরিচের চারা আজকে ধরেন 2 দিন হয়ে গিয়েছে। তো আমি এখন এই টবের মধ্যে মরিচের চারাগুলি লাগিয়ে দেব। তো যথারীতিভাবে তো এখন মাটি লাগবে। তো এখান থেকে আমি যেহেতু মাটিগুলি রেখেছি বা অনেক দিন যাবৎ এভাবেই আছে, তো এখানে ঘাস উঠে গিয়েছে আর কি। তো আর এই মাটিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, তো এগুলি আমি একটু দিয়ে সুন্দরভাবে একটু 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 গুঁড়ো গুঁড়ো করে তারপরে নিচ্ছি আর কি। তারপরে আমি এই টবের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু টবের মধ্যে আমি মরিচের চারাটা লাগাবো, তো যার কারণে তো দেখা যাক কতদিন এই টবে থাকে মরিচ গাছটা বা কি আসল বিষয়। তো আসলে এই মাটিটার মধ্যে কোনো মানে সার বা কোনো মানে শক্তি বলতে আমার মনে হচ্ছে নেই আর কি। তো দেখেন মাটিটা একেবারে খুসখুসে বা মানে একটা মাটি দেখতে তো বোঝা যায় যে মাটিটা আসলে কতটুকু পিওর বা মাটিটাতে কতটুকু শক্তি আছে, এরকম বোঝা যায় যারা বোঝে আর কি। তো আমার আসলে মাটিটা দেখেই মনে হচ্ছে যে মাটিটার মধ্যে আসলে ওই রকম মানে গাছে যে এনার্জি পাবে, শক্তি পাবে, ওই রকম কোনো কিছুই নেই এটার মধ্যে। তো তারপরও আমি মাটিটা এখান থেকে সংগ্রহ করতেছি, যেহেতু এখানে মাটি আছে। তো এখানে কিছু কিছু যে ইটের যে ইয়েগুলি আছে, ওই ছোট ছোট টুকরাগুলি আছে, এগুলি মানে মোটামুটি অল্প অল্প, বেশি না, অল্প অল্প একটু আছে। তো যাই হোক, সমস্যা নেই। আমি এখন এখানে 2-1টা খুঁজে পাচ্ছি, তারপরে এগুলি ফেলে দিচ্ছি আর কি। আর এই মাটিটা তো আমি এভাবে গাছ লাগালে হবে না। আর যেহেতু আমি আমার এখানে কোনো গোবর সারের কোনো ব্যবস্থা নেই, হয়তো বা আমি গ্রাম দেশে যদি এরকম অর্ডার দিয়ে রাখি বা গ্রাম থেকে শুকিয়ে তারপরে এনে রাখি, তাহলে এরকম হবে। তো ভবিষ্যতের জন্য আমি তাই চিন্তা করেছি গ্রাম থেকে আমি অর্ডার দিয়ে ধরেন 2 বস্তা বা 1 বস্তা এরকম গোবর সার শুকিয়ে তারপরে আমি কিনে নিয়ে আসব। তো এখন আসলে আমি যতটুকু পারতেছি এভাবে করতেছি আর কি। তো এইটার সাথে আমি এখন এভাবেই আমি গাছটা লাগিয়ে দেব না, যেহেতু আপনারা দেখেছেন মাটিটা আমি যতটুকু সম্ভব এটাকে আমি একদম একটু মানে ঝরঝরে করার চেষ্টা করেছি। তো এই যে এটার সাথে আমি এখন একটা সার মিশাবো, অর্থাৎ আপনারা দেখেছেন আমি তার আগে একটা সারের প্যাকেট এনে রেখেছি। ওই সারটা যদি আমি এখানে মিক্স করে দেই, তো তাহলে আশা করি মাটিটা এত একটা থাকবে না, মানে মোটামুটি একটু শক্তি পাবে বা গাছ লাগালে হয়তো বা মানে টিকবে এরকম আর কি। এই যে এই জৈব সারটা মানে এটা পরিমাণটা যদি বেশিও পড়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই, কারণ এটা রেডিমিক্স একটা জৈব সার। তো এটার মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো তেমন কোনো ওই রকম সার ইউজ করা হয় নাই। তো এটা পরিমাণে বেশি পড়লেও মানে কোনো সমস্যা নেই। ধরেন 1 মুঠের জায়গায় যদি এটা 3 মুঠও পড়ে যায় তাহলেও কোনো প্রবলেম নাই। তো যার কারণে আমি নির্দ্বিধায় আমি এই সারটা আমি ইউজ করতে পারি, যদিও একটু একটু দাম। তো আমার যেহেতু এমন না যে আমি জমি করি বড় করে তো আমার এটা লস হবে, তেমন না। আমি যেহেতু ঘরোয়াভাবে একটু 2-4টা গাছ লাগাই, তো এই জন্য এটা কিনে নিয়ে আসছি। তো দেখতেছেন বন্ধুরা, আমি মাটির সাথে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যেন এটা পায়, মানে পুরো মাটির মধ্যে মিক্স হয়ে যায়। তো দেখতেছেন আপনারা অনেক সুন্দরভাবে আমি মিক্সার করতেছি। তো এটা সুন্দর করে মিক্সার করে আমি
মরিচের চারাটা লাগিয়ে দেব। তো এই মরিচের চারাটা আমার আপু যখন পাঠিয়েছে, আমার আব্বা এনে দিয়ে গিয়েছে, আমি অন্যান্য কাজের কারণে বা অন্য মানে আমার আপনারা জানেন মুরগি লালন পালন করি, তো এইগুলি নিয়ে ব্যতিব্যস্ততার কারণে এভাবে মানে পলিতে ফেলে রেখেছিলাম। দেখেন একেবারে নরম হয়ে গিয়েছে এই যে। তো আমি হচ্ছে এখন এটাকে এনে এখানে লাগিয়ে দিয়েছি। তো যদিও মানে অনেকটাই নরম হয়ে গিয়েছে, গাছের অনেক অনেক মানে একটা গাছ থেকে হচ্ছে পাতাও কিছু ঝরে পড়ে গিয়েছে, তারপরও হচ্ছে আমি এটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো এইটা একটা হচ্ছে এইখানে লাগিয়েছি, আরেকটা টবের মধ্যে অন্য পাশে আরেকটা লাগিয়ে দেব। তো ইনশাল্লাহ আশা করি টিকে যাবে গাছটা। তো মানে আমার বিশ্বাস আশা ভরসা ইনশাল্লাহ আল্লাহর রহমতে টিকবে। আর এখানে একটা আদা এইভাবে ফেলে রেখেছি, আপনারা দেখেছেন ওইখানে যে আদাগুলি উঠিয়ে ওই পাশে রেখেছি, এগুলি মানে কেমন যে হয়তো বা আদা গাছটা মরে যাচ্ছে, আপনাদেরকে অন্য ভিডিওতে আমি দেখাবো আদা গাছগুলি কেমন আছে আমি যে ওই পাশে নিয়ে লাগিয়েছি। তো যাই হোক, এখন দেখতেছেন এখানে আমি হচ্ছে কিছু পানি দিয়ে দিচ্ছি টবের মধ্যে। দেখেন গাছটা লাগানোর পরে আসলে বন্ধুরা গাছটা এমন হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে ধরেছি তো আমি বুঝতে পেরেছি যে এটা একেবারেই মানে একদম নরম হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি পানি দিয়ে দিলাম। আর এই যে উপরে যে ইয়েটা দেখতে পারতেছেন, এটা যে নতুন যে সার দেওয়া হয়েছে, এই সারটা ভেসে আছে আর কি। আর এই পাশে হচ্ছে দেখেন এই গাছগুলি আমি কেটে ফেলবো, শসি গাছগুলি, এগুলি শুকিয়ে গিয়েছে, দেখেন কত বড় মাশাল্লাহ শসি হয়েছে। তো এগুলি যেহেতু আমি পারতে পারি না এজন্য শুকিয়ে গিয়েছে। আসলে গাছের ওইভাবে আমার পরিচর্যা বা যত্ন নেওয়া হচ্ছে না আর কি। তো এখন এভাবেই আছে আর কি। তো এগুলি আমি আসলে এখন আর শসি ওইভাবে ধরতেছে না, আমি গাছটা কেটে ফেলে দেবো আর কি। তো নতুন করে আবারও হচ্ছে আমি চারা লাগাবো আর কি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তো আজ এখানেই হচ্ছে আমি বিদায় নিলাম, আর কথা বাড়ালাম না। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।